চাই আজকে ঘুষ ছাড়া আমার ৬০,০০০ টাকা বেতন থাকতো। ৩০ বছর চাকরি ছাড়ছি। সরকার নির্ধারিত করছে ৩৫ টাকা ৩৬ টাকা, দেখলাম তো টিভিতে ৩৬ টাকা, কিন্তু এখন তো ৫০ টাকার নিচে তো ওনারা বিক্রি করার জন্য। ৭১ টাকা পেঁয়াজ কিনছি আমরা, তো পেঁয়াজ প্রায় ৭-৮ কেজি বস্তাতে বাদ হয়। শেষ সিজন তো আলু পেঁয়াজ অনেক পচা পেঁয়াজ বাইর হয়, যার কারণে আমরা ৮০ টাকা বেচতে হবে। সরকার কি নির্ধারিত করছে? ডিমের দাম, হ্যাঁ ডিমের দাম কি? পেঁয়াজ, হ্যাঁ ইন্টারন্যাশনালি কত আর ন্যাশনালি কত? বাংলাদেশের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ৩৬ টাকা হচ্ছে পেঁয়াজ। এই না না আমি ডিম জানতে চাই। ডিমের দাম ১২ টাকা প্রতি পিস। হ্যাঁ আপনি কি কেনেন ১২ টাকায়? হ্যাঁ আপনি কি প্রতি পিস ১২ টাকায় কেনেন? না ১২ টাকায় লাভ হয়, খালি ডজন কত হইলো? আপনি ১২ টাকায় প্রতি পিস? না আপনার প্রশ্নটা কি? আপনি আমাকে বলেন প্রশ্নটা। সরকার নির্ধারিত দামে কি পণ্য পাচ্ছেন? আমি তো মাত্র আসছি। সরকার যে নির্ধারিত করছে এটা কোনো যুক্তিগত নির্ধারিত করে নাই, কোনো যুক্তিসঙ্গত হয় নাই। কেন কেন আপনি জানেন না? আপনার সবার বুদ্ধি আছে। একজন রিক্সাওয়ালা আর সব মন্ত্রীরা মনে করে যে তারাই বুদ্ধিমান, সাধারণ মানুষ আমাদের চেয়ে ভালো জানে। হ্যাঁ কারো তো সবাই তো ঘুষ খায় না, সবার তো বাজারে যেতে হয়। ওয়ার্ল্ডে যদি ৬ টাকা হয় তাহলে আমাদের ১২ টাকা দিয়ে কেন ডিম কিনবো আমি? কে লাভ করতেছে সেটা জানে না? জানে তো মানুষ। এই পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ৭০, আলুর দাম ৩৬ তো টাকা। সেই নির্ধারণে কি হয়েছে? মনিটরিং আছে? গতিতে বসে উল্টাপাল্টা কথা বললে তো কোনো লাভ নেই, তাই না? ৫০ টাকা আলু কিনে মানুষ, এটা গরিব মানুষের কি বেতন বাড়ে? যারা আমার ইতিহাস বলবেন, আমার তো হাজবেন্ড নাই ৪ বছর, তাহলে কি আমার সরকার এসে দিয়ে যাচ্ছে? সরকার তো আমাকে দিয়ে যাচ্ছে না, যাচ্ছে? তাহলে কি বলবেন? এগুলো কথা বললে তো কোনো লাভ হয় না। মানে করছে সরকারের এই সব কার্যক্রম ব্যর্থতা। সফলতা কোনটা? গতিতে বসে থাকে সফলতা। থাকো গতিতে বসা, সি জিনপিংও থাকে, পুতিনও থাকে, সবাই থাকে, তো জনসাধারণের শান্তি দাও। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি, আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ ৫টা মৌলিক অধিকার চাই। আমাদের দেশ বলে উন্নত হবে, তাহলে ৫টা মৌলিক অধিকার কি? শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। পায় কেউ? একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ায় না, কেন পড়া হয় না? এটা বললেন। ঠিক আছে, হ্যাঁ একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ে না, কেন পড়া হয় না? বেতনটা তো ঠিকই পায়, আমাদের ট্যাক্সের টাকাটা পায় না। তাহলে কিসের উন্নত দেশ? উন্নত দেশ কোনটা? মানুষের দীর্ঘশ্বাস সবার লাগবে, মাটির নিচে যাইতে হবে না, তখন বুঝবে। মরবে না? আল্লাহ বলছে জনসাধারণের কাছে মাপ চাবা, তারপরে আমি মাফ করবো। জনসাধারণ মাফ করবে, তারপরে তোমায় মাফ করবো, নাহলে মাফ করবে না। সবই কি মৃত্যুর পরে হিসেবের জন্য? তাহলে আমরা তো পাচ্ছি না, তো আমরা পাচ্ছি না তো। আমি তো ডিসি মার্কেটে অনেকদিন বসে পাচ্ছি না তো। সব অনিয়ম। হ্যাঁ সবই অনিয়ম। আমি ডাজেন্ট নাম হলে ডাজেন্ট বিএনপি, ডাজেন্ট জাতীয় পার্টি। আমার দরকার নেই, আমার দরকার 5টা মৌলিক অধিকার লাগবে। তাহলে কিসের জন্য দরিদ্র উন্নত দেশ? খালি ব্রিজ হইলে হয় না। ব্রিজ দিয়ে তো মানুষ চলে? মানুষ খাইতে পায় না, শিক্ষা পায় না, বস্ত্র পায় না, কিছুই পায় না। মার্কেট পুরে যাইছে তাই হয়। একটা স্যালাইন কিনতে হয় দাম দিয়ে, কেন? কিসের উন্নত দেশ? ডেঙ্গুতে মানুষ মরে যায়, অ্যাক্সিডেন্টে মরে। হাসিনা যে বলে আগুনে পুড়ে মরে, আর গাড়ির নিচে যে মরে। আওয়ামী লীগের সময় যে গাড়ির নিচে পড়ে। আমি বিএনপিও না, আওয়ামী লীগও না। আমি বিএনপিও না, আওয়ামী লীগও না, আমি জনসাধারণের জন্য কথা বলি। তাহলে গাড়ির নিচে পড়তেছে, এটা এসব কি? ডেঙ্গুতে পড়তেছে, এটা এসব কি? পড়ালেখা তো যাইছে তাই। বাংলা মিডিয়াম বলে ইংলিশ মিডিয়াম সব চলে যায়। একটা শিক্ষিত মানুষ চাকরি পায় না। আজকে টিভিতে শুনলাম একজনের চাকরি সে পাইছে, তারপর তার মামলা করে চাকরি পাইতে হয়েছে, চাকরি দেয় নাই তাকে। তাহলে মানুষ থাকবে কেন? মাসেল পাওয়ার দিয়ে দেশ চালাবে, তোমরা চালাও। শেখ মুজিব যা করছে সব শেষ। আজকে ঘুষ ছাড়া আমার ৬০,০০০ টাকা বেতন থাকতো। ৩০ বছর চাকরি ছাড়ছি। তো সৎ পথে কিভাবে চললে কি হয় আর অসৎ পথে কি হয় আমরা সব জানি, আমরা। আমাদের শিখাইতে হবে না। আমরা 3 ভাই বোন সরকারি চাকরি ছাড়ছি। আমি হাই স্কুলে ছাড়ছি, আমার ভাই ডেন্টালে ছিল, এখন টোকিও ইউনিভার্সিটির প্রফেসর। আরেক ভাই বুয়েটের ইঞ্জিনিয়ার, আবার এমবিএতে ফার্স্ট। সে পিডব্লিউডির চাকরি। আব্বা বলছে ৬,০০০ টাকায় কি হবে? যদি আমার ঘুষ খাই তাহলে হবে।